পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান ও ধর্ম আমাদের নিয়ে যায় এক গভীর রহস্যের দিকে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন পৃথিবী সৃষ্টির অবস্থা, আকাশ ও পৃথিবী কিভাবে আলাদা হলো, পানি কেন সব জীবনের মূল, মানুষ আসার আগে পৃথিবী কেন প্রস্তুত ছিল এবং কেন এই পৃথিবী চিরস্থায়ী নয়। এই ভিডিওটি কোনো কাল্পনিক নয়, বরং গবেষণা, বিশ্লেষণ ও গভীর ভাবনার মাধ্যমে উপস্থাপিত একটি ডকুমেন্টারি স্টোরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি সত্য আছে যা জানার পর আপনি পৃথিবীকে আর আগের মতো করে দেখবেন না। আপনার মতামত কমেন্টে লিখুন। পৃথিবী কি কাকতালীয় নাকি পরিকল্পিত? সৃষ্টির পূর্বের অবস্থা, যখন কিছুই ছিল না, পৃথিবী হওয়ার আগে, এই কথাটাই আমাদের মাথা ঘুরিয়ে দেয়। কারণ আমরা যেটাকে আগে বলি তার জন্য সময় লাগেই, কিন্তু তখন সময়ই ছিল না। কোনো ঘড়ি টিক টিক করতো না, কোনো সূর্য উঠতো না, কোনো ছায়া পড়তো না, ছিল না আসমান, ছিল না জমিন। তখন ছিল এমন অবস্থা যেটাকে ভাষায় বোঝানো প্রায় অসম্ভব। আমরা যেটাকে বলি শূন্যতা। ঠিক সেই মুহূর্তে যখন কিছুই ছিল না, একটি শব্দ হও, আর সাথে সাথেই হয়ে গেল। কোনো যন্ত্র নয়, কোনো সময় নয়, কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা নয়। মানুষ আজ যাকে বিজ্ঞান বলে, সেই বিজ্ঞান তখন জন্মই হয়নি, তবুও নিখুঁত নিয়মে শুরু হলো সবকিছুর। আজ আমরা যে আকাশ দেখি, যে পৃথিবীর উপর হাঁটি, এগুলো এক সময় আলাদা ছিল। ভাবুন তো, আকাশ আর পৃথিবী এক সত্তা, একসাথে জোড়ানো, এক টানা বিস্তৃত। তারপর এক বিশাল বিচ্ছেদ, আলাদা হয়ে গেল উপরের জগৎ আর নিচের জগৎ। এই বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, ছিল পরিকল্পিত। আজ আধুনিক বিজ্ঞান যাকে বলে বিগ ব্যাং। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণ কি নিজের ইচ্ছায় ঘটেছিল, নাকি কেউ চেয়েছিলেন আলো, সময়, স্থান সবকিছুরই শুরু হোক? পানি সব জীবনের মূল কেন? একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন? পৃথিবীতে যেখানে জীবন আছে সেখানেই পানি আছে। হোক মরুভূমি, হোক জঙ্গল, হোক মানুষ বা প্রাণী, সব কিছুরই কেন্দ্রে পানি আছে। এটা কি কাকতালীয়? পৃথিবী তৈরির সময় আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল এখানে জীবন থাকবে, আর জীবন মানেই পানি। এজন্যই পৃথিবীর গভীরে, মেঘের ভেতরে, মানুষের শরীরের ভেতরে সবখানেই পানি। পৃথিবীর শুরুটা এমন ছিল না যেমনটা আমরা আজ দেখি। না ছিল সবুজ, না ছিল নীল আকাশ, ছিল গলিত আগুনের বল, ভয়ঙ্কর উত্তাপ, বিস্ফোরণ, ধোঁয়ার স্তর। তবু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই তৈরি হচ্ছিল ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী। একটু ভেবে দেখুন তো, আজ আপনি যে মাটিতে নামাজ পড়েন, যে মাটিতেই একসময় আগুনের নদী ছিল, পাহাড়কে আমরা দেখি সুন্দর দৃশ্য হিসেবে, কিন্তু পাহাড়ের কাজ শুধু সৌন্দর্য নয়। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড় বসানো হয়েছে পেরেকের মতো। যদি পাহাড় না থাকতো, পৃথিবী প্রতিনিয়ত কেঁপে উঠত। আপনি হয়তো জানতেন না, কিন্তু এই স্থির পৃথিবীর পেছনে নীরবে দাঁড়িয়ে আছে পাহাড়। পৃথিবী যদি একটু ধীরে ঘুরত, সবকিছু পুড়ে যেত, আর একটু দ্রুত ঘুরলে সবকিছু বরফ হয়ে যেত। ঠিক যতটা দরকার ঠিক ততটাই ঘোরে। এই নিখুঁত ভারসাম্য কি দুর্ঘটনা, নাকি আগেই হিসেব করে রাখা ছিল? আজকে একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, যে পৃথিবীতে দিন রাত নিখুঁত পানি নিয়ন্ত্রিত, মাটির উর্বর, বাসযোগ্য, সেই পৃথিবী কি নিজে নিজেই তৈরি হতে পারে, নাকি এটা ছিল এক উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি? মানুষ আসার আগেই প্রস্তুত এক বাসযোগ্য গ্রহ। একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছেন? মানুষ সৃষ্টি হওয়ার আগেই পৃথিবীতে ছিল বাতাস, পানি, উর্বর মাটি, দিন রাত, গাছ জন্মানোর উপযোগী পরিবেশ। যেন কেউ আগেই ভেবে রেখেছিল এখানে একদিন এমন এক সৃষ্টি আসবে যাকে বাঁচতে হলে এসব কিছুই লাগবে। পৃথিবী যেন হঠাৎ তৈরি হয়নি, এটা ছিল ধাপে ধাপে প্রস্তুতির গল্প। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, কিন্তু কোন মাটি? শুধু ধুলো নয়, শুধু কাদা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গার মাটির রং, গন্ধ, শক্তি সবকিছুই মিশ্রণ। এ কারণেই মানুষ এক একজন এক এক রকম। কারো মন নরম, কারো মন শক্ত, আবার কারো মন বেশি রাগী,
কারো ধৈর্য বেশি। মাটির বৈচিত্র্যই মানুষের বৈচিত্র্য। হযরত আদম আলাইহিসসালাম যখন তৈরি হলেন, শুধু দেহ হিসেবে নয়, দেহ তৈরি হওয়ার পর তাতে ফুঁক দেওয়া হলো রূহ। এই রূহ মানুষকে আলাদা করেছে পশু থেকে, ফেরেশতা থেকে, জিন থেকে। এই রূহ মানুষকে দিয়েছে চিন্তা করার শক্তি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। আর এখান থেকেই শুরু হয় মানুষের পরীক্ষা। পৃথিবী পরীক্ষাগার নাকি উপহার? একটা প্রশ্ন মাথায় আসে। পৃথিবী কি মানুষের জন্য পুরস্কার নাকি পরীক্ষার হল? যদি ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীতে আছে সৌন্দর্য, ভয়, সুখ, কষ্ট, সুযোগ, শান্তি একসাথে। এখানে কিছুই স্থায়ী নয়, যা প্রমাণ করে পৃথিবী চূড়ান্ত ঠিকানা নয়, একটা পরীক্ষাগার। পৃথিবীর বায়ুমণ্ডল যদি পাতলা হতো, সূর্যের রশ্মি সব পুড়িয়ে দিত, আর একটু মোটা হলে আলোই পৌঁছাতো না। সূর্য আর পৃথিবীর দূরত্ব একটু কম হলে আগুন হয়ে যেত পৃথিবী, একটু বেশি হলে বরফ হয়ে যেত পৃথিবী। এত নিখুঁত হিসাব কি নিজে নিজেই হতে পারে? কখনোই না। ভূমিকম্প, বন্যা, ঝড় এগুলো কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি এগুলো মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবী তোমার হাতে নয়? যখন মানুষ সীমা ছড়ায়, তখন পৃথিবী সতর্কতা দেয়। বিজ্ঞান বলে সবকিছুই কাকতালীয়, কিন্তু বিজ্ঞানও আজ স্বীকার করে সব প্রশ্নের উত্তর তার কাছে নেই। বিজ্ঞান বলে পৃথিবী এমন কেন, সেটা তারা জানে, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এমন হতে হলো? যে পৃথিবী আপনার খাবার দেয়, শ্বাস দেয়, ঘুম দেয়, সেই পৃথিবী একদিন আপনাকে ঢেকে দেবে। তাহলে আপনি এই পৃথিবীতে কি নিয়ে এসেছিলেন আর কি রেখে যাবেন? যে জিনিসের শুরু আছে তার শেষও আছে। পৃথিবীও এর ব্যতিক্রম নয়। যেদিন পৃথিবী সৃষ্টি হলো, সেদিন থেকেই শুরু হয়ে গেল তার শেষের দিকের যাত্রা। শুধু আমরা সেটা চোখে দেখি না। বিজ্ঞান বলে পৃথিবীর বয়স কয়েক বিলিয়ন বছর, কিন্তু এই সংখ্যা আসল কথা নয়। আসল কথা হলো পৃথিবী চিরস্থায়ী নয়। পাহাড় ক্ষয় হচ্ছে, নদী বদলাচ্ছে, মহাদেশ সরে যাচ্ছে। যে গ্রহ নড়াচড়া করে, সে গ্রহ একদিন ভেঙেই পড়বে। আপনি যে মাটির উপর হাঁটছেন, তার নিচে এখনো আগুন, গলিত লাভা, চাপা উত্তাপ, অপ্রকাশিত সত্যি। পৃথিবী শান্ত দেখলেও ভেতরে সে অশান্ত, যেন একদিনের অপেক্ষায় কখন নির্দেশ আসবে। পানি ছাড়া জীবন নেই, এটা আমরা সবাই জানি, কিন্তু অতিরিক্ত পানি ধ্বংসও ডেকে আনে। একই উপাদান, কখনো রহমত আবার কখনো আযাব। এটাই পৃথিবীর নিয়ম, যা প্রমাণ করে সবকিছু মানুষের নিয়ন্ত্রণে নয়। যখন বড় ভূমিকম্প হয়, মানুষ বলে প্রকৃতি রেগে গেছে, কিন্তু প্রকৃতির কি রাগ আছে? নাকি এগুলো মানুষের জন্য বার্তা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। পৃথিবী নীরবে কথা বলে, কিন্তু মানুষ শুনতে চায় না। মানুষ কেন অস্বীকার করে? এত নিদর্শন দেখেও মানুষ কেন বিশ্বাস করে না? বিশ্বাস মানেই দায়িত্ব। বিশ্বাস করলে মানতে হয়, আমি একা নই, আমি মালিক নই, আমি জবাবদিহির জন্য আছি। এই সত্যটাই মানুষ এড়িয়ে যেতে চায়। মানুষকে দেয়া হয়েছে চাওয়ার স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতাই সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে কেউ সীমা মানে আর কেউ মানে না। পৃথিবী সবার জন্য খোলা, কিন্তু হিসাব সবার জন্য আলাদা। আপনি কি লক্ষ্য করেছেন, আকাশ আর আগের মতো নেই? তাপ বাড়ছে, ঋতু বদলাচ্ছে, ভারসাম্য নড়ছে। এগুলো হঠাৎ নয়, এগুলো ধীরে ধীরে, শেষের দিকে ইঙ্গিত। একবার নিজের কাছে প্রশ্ন রাখুন তো, যে পৃথিবী আমাকে সব দিয়েছে, সে পৃথিবী যখন আমাকে ছেড়ে যাবে, আমি কি সেটার জন্য প্রস্তুত? মানুষ ভাবে শেষ দিন হঠাৎ একদিন নেমে আসবে, কিন্তু সত্যটা ভিন্ন। শেষ দিন আসার আগে পৃথিবী নিজেই বদলাতে থাকবে, নীরবে, ধীরে, কিন্তু ভয়ঙ্করভাবে, যেন পৃথিবী নিজেই প্রস্তুত হচ্ছে তার দায়িত্ব শেষ করার জন্য। যে আকাশকে আমরা স্থির মনে করি, যেটাকে দেখে আমরা চিন্তিত হই, যেটাকে দেখে আমরা নিশ্চিত হই, একদিন সেই আকাশই ভেঙে পড়বে। নীল রং থাকবে না, মেঘ থাকবে না, সূর্য থাকবে না, কিন্তু আলো দেবে না আগের মতো। মানুষ তখন বুঝবে, যাকে তারা সবচেয়ে স্থায়ী ভেবেছিল, সেটাই ছিল সবচেয়ে অস্থায়ী। যে পাহাড়গুলো পৃথিবীকে স্থির করে রেখেছিল, সেগুলো ছিল ভারসাম্যের চাবি। একদিন সেগুলো তুলোর মতো উড়ে যাবে। পাথর থাকবে, কিন্তু ওজন থাকবে না। মানুষ তখনই বুঝবে, যা আল্লাহ স্থির রেখেছিল
তিনি চাইলে এক মুহূর্তেই তুলে নিতে পারেন। সমুদ্র আজ সীমা মেনে চলে, কিন্তু শেষের দিকে সে সীমা মানবে না। ঢেউ উঠবে পাহাড় সমান সমান, গভীরতা হবে ভয়ঙ্কর। যে পানি জীবন দিয়েছিল সেই পানি হবে ভয়ের নাম। পৃথিবীর ভেতরে যে আগুন এতদিন ঘুমিয়েছিল, সেদিন সে আর ঘুমাবে না। ভূমি ফুটে যাবে, ভূমি ফেটে যাবে, মাটি কেঁপে উঠবে, সবকিছু চিৎকার করবে, কিন্তু মানুষ কিছুই করতে পারবে না। সেদিন মানুষ বুঝবে টাকা তাকে বাঁচাতে পারছে না, ক্ষমতা কাজ করছে না, বিজ্ঞান থেমে গেছে, সব জ্ঞান, সব অহংকার এক মুহূর্তেই অর্থহীন। মানুষ তখন বলবে, যদি আরেকবার সুযোগ পেতাম, কিন্তু সুযোগ তখন শেষ। এতক্ষণ আপনি যে গল্প শুনলেন তার আসল উত্তর এখানে। পৃথিবী সৃষ্টি হয়েছিল মানুষকে পরীক্ষা করার জন্য। কে কৃতজ্ঞ হয়, কে অবাধ্য হয়, কে সত্য খোঁজে, কে চোখ বন্ধ রাখে। পৃথিবী ছিল প্রশ্নপত্র, মানুষ ছিল পরীক্ষার্থী। একবার কল্পনা করুন, আপনি আজ যে মাটিতে হাঁটছেন, কাল সেই মাটি আপনাকে ঢেকে দেবে। আপনার নাম, আপনার ছবি, আপনার ভিডিও সব থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। পৃথিবী সৃষ্টি হয়েছিল আপনাকে বিভ্রান্ত করার জন্য নয়, আপনাকে জাগিয়ে তোলার জন্য। এই পৃথিবী আপনার ঘর নয়, এটা আপনার পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা শেষ হলে ঘর বদলানো হবে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি প্রস্তুত? বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনকে একটু হলেও নাড়িয়ে দেয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, আর এরকম ইসলামিক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সওয়াবের নিয়তে ভিডিওটা শেয়ার করবেন অন্য মুসলমান ভাইয়ের কাছে। আপনার একটা শেয়ার হতে পারে কারোর জন্য তওবার কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।